হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি সম্পূর্ণ ঘরোয়াভাবে। তো কলকাতা স্টাইল মাটন বিরিয়ানির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস এবং সেটা ভালো মতন কিন্তু ধুয়ে নিয়ে এবার আমি চালটাকে ভিজিয়ে রাখবো। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতন চালটা ভেজাবো। তার মধ্যে একটা লেবুর হাফ অংশ কেটে নিয়ে তার রস দিয়ে লেবু সহ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ব্যাস, তারপর ঠিক 40-45 মিনিট পরে আমি ভালো মতন জল থেকে ছেঁকে নিয়ে কড়াইয়ের মধ্যে চালটা কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে নুন আর গোটা গরম মশলা, যেটা বিরিয়ানির মশলা হয়, যার কাছে যেরকম অ্যাভেলেবেল সেরকম দিয়ে আপনারা করে নিতে পারেন। তারপর সেদ্ধ হয়ে গেলেই, মোটামুটি বেশি সেদ্ধ হলে হবে না, হাফ কুক হতে হবে, যেহেতু এটা বিরিয়ানি বানানো হবে। তারপর সেটাকে ছেঁকে নেবেন। আমিও কিন্তু এখানে ছেঁকে নিয়েছি। আজকে সম্পূর্ণ ঘরোয়াভাবে বানাচ্ছি, তবে স্টাইলটা কিন্তু কলকাতা স্টাইল। কয়েকদিন ধরে মনটা কেমন বিরিয়ানি বিরিয়ানি করছিল, বাট সামনে তো পুজোর মধ্যে খুব একটা বেশি বাইরের খাবার খাওয়া যাবে না, অথচ বিরিয়ানিটাও খেতে হবে। তো যেমন ভাবনা তেমনি কাজ, বানিয়ে ফেললাম ঘরেই বিরিয়ানি, যাতে একটু হলেও মেনটেন হয়, কি বলুন? যদিও বা জানি যেহেতু মাটন বিরিয়ানি খুব একটা বেশি মেনটেন হয়নি। যাই হোক, আপনাদের সঙ্গে বকবক করতে করতে ওখানে কিন্তু আমি বেরেস্তাটাও বানিয়ে ফেলেছি। এটা বানিয়ে আমি আগেই রেখে দিয়েছি, যাতে পরে আমার ফাইনাল প্রসেসে যাতে কোনো অসুবিধা না হয়। তারপর এখানে নিয়ে নিয়েছি কড়াই, তার মধ্যে কিন্তু আমি এক এক করে তেল দেওয়ার পর তেল গরম হলে তাতে কেটে রাখা আলু আমি দিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়েছি আর একটু ফুড কালার দিয়েছি, যাতে একটু কালার আসে। আপনারা চাইলে দিতে পারেন, আপনারা না চাইলে অ্যাড নাও করতে পারেন, তবে একটু দেখতে ডিফারেন্ট হয়, ভালো লাগে। এরপরে আমি এক এক করে আলুগুলো তুলে নেব। আপনারা চাইলেও কিন্তু এবার পুজোতে দশমী স্পেশাল এরকম স্টাইলের বিরিয়ানি বানিয়ে খেতেই পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো ব্যাস, এবার কড়াই আবার তেল একটু সামান্য পরিমাণে গরম করে নেওয়ার পরেই আমি কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজ আর আরও কিছুটা গোটা গরম মশলা ছিল সেটা দিয়ে নিয়েছি। যে যার পরিমাণ অনুযায়ী অবশ্যই দেবেন। তারপর সেটাকে একটু নাড়াচাড়া করার পর তার মধ্যে আদা রসুন যে পেস্ট করেছিলাম, সেটা কিন্তু পেস্টটা পুরোটা দেওয়া যাবে না, সেটা থেকে আমি কিন্তু পুরো রসটা বার করে নিয়ে পেস্টের বাকি যে ছিবড়ে অংশ থাকে সেটা ফেলে দিয়েছি। সেটা দেওয়ার পর ভালো মতন কষিয়ে তার মধ্যে মাটনটাও দিয়ে নিয়েছি। এবার পরিমাণ অনুযায়ী নুন হলুদ দিয়ে এবার মাটনটাকে ঠিক যেরকম মাটন কষা হয় সেরমভাবেই কিন্তু কষিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে বিরিয়ানি যেই কড়াই বা যে হাঁড়ির মধ্যে বানাবেন সেটার মধ্যেও এটা করতে পারেন, অথচ অনেকে আবার করে যেটা আলাদা করে কড়াইয়ে মাটন কষিয়ে নেয়, সেটাও করতে পারেন। বাট আমি সবসময়ের জন্য বিরিয়ানি প্রেফার করি আমি যেটাতে বানাবো সেটাতেই আমি কষিয়ে নিই, তারপর আমি সেখান থেকে তুলে নিই। তো যাই হোক, আপনাদের সঙ্গে বকবক করতে করতে এর মধ্যে টক দইও পড়ে গেছে। সামান্য পরিমাণে জল দিয়ে এবার আমি এটাকে কিন্তু ভালো মতন কষতে দেবো। কষতে দেওয়ার আগে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এবার আলুটাকে দিতে হবে, কারণ অনেকটাই কিন্তু মাটনটা কষে গেছে। আমি প্রথমেই আলুটা দিইনি, তার কারণ আলুটা বেশি বয়েল হয়ে যাবে। ব্যাস, ওটা ওখানে ওর মতন রেডি হোক। আর এখানে আমি নিয়ে নিয়েছি কেওড়া জল আর গোলাপ জল, যেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ। তো সামান্য পরিমাণ নেব, কারণ বেশি নিলে আরও বেশি স্মেলটা করবে। সামান্য পরিমাণে নিয়ে সেটাও এর মধ্যে আমি দিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো, অপেক্ষা করব ভালো মতন কিন্তু ড্রাই হয়ে আসবে। ভালো মতন ড্রাই হয়ে আসলে এখানে দেখতেই পাচ্ছেন ভালো মতন কিন্তু মাটনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে আমি যতটা পরিমাণ একদম তলার লেয়ারে রাখবো রেখে বাকিটা তুলে নিলাম। এবার হচ্ছে ওভেনটাকে পুরোপুরি বন্ধ করে দেবেন। আমি পুরোপুরি বন্ধ করে নিয়েছি। তারপরে তার উপরে যে রাইস আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিলাম। এবার এক এক করে বিরিয়ানি মশলা, সামান্য ঘি আর সামান্য পরিমাণে মিঠা আতর দিয়েছি। তারপরে আবার একটু মাটন একটু আলু দিয়ে নিয়ে আবারও একটা চালের আমি লেয়ার দিয়ে নিলাম। যেভাবে বিরিয়ানি প্রসেস হয় আমি সেভাবেই কিন্তু এটা কন্টিনিউ করছি। বিশ্বাস করুন, খেতে অসাধারণ হয়েছিল। আমি বলছি এবার পুজোতে ঠিক এরকমভাবেই ঘরোয়া স্টাইলে, অথচ কলকাতা স্টাইল বিরিয়ানি আপনারা ঘরে বানিয়ে খান। আপনাদের টাকাও সেভ হবে, অথচ বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদাই হবে। তো আমি তো ভেবেছি এটা যখন পুজোর আগে আগে করা হয়েছে, পুজোর মধ্যেও আরও একবার করব। এবার ফুল একদম রেডি। পুরো ওভেনটা একদম লো ফ্লেমে রেখে এরকম একটা জল চাপা দিয়ে রেখে নিয়ে
মোটামুটি 10 থেকে 15 মিনিট, ব্যাস। তারপর খুলে নিয়ে ভালো মতন ঝাঁকিয়ে নেওয়া হয়েছে। বিরিয়ানি রেডি। এবার শুধু সার্ভ করার পালা। বিশ্বাস করুন, আপনাদেরও নিশ্চয়ই প্লেটে দেখেই মনে হচ্ছে না যে অসাধারণ হয়েছিল। টেস্ট ইজ জাস্ট ওয়াও। তো তার সঙ্গে একটু রায়তা না হলে হয়, তো রায়তাও বানিয়ে নিয়েছিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।